তখনকার দিনে যখন মলিকুলার বায়োলজি ছিল না, বায়োকেমিস্ট্রি ছিল না, প্যাথোলজি ছিল না, তখনকার দিনে যে এই অসুখের লক্ষণটা তখনকার দিনের আয়ুর্বেদাচার্যরা ডিটেক্ট করতেন, সেটা কিন্তু অনেকটাই আজকের দিনে মিলে যায়। যেমন কারোর জন্ডিস হলে তার কিন্তু গায়ের চামড়াটা খসখসে হয়ে যায়, ড্রাই হয়ে যায়, ব্যাঙের চামড়ার মতো। তার চোখ এবং মুখ হলুদ বর্ণ ধারণ করে, তার শরীরের মধ্যে বার্নিং সেন্সেশন হয়, হাত পায়ের চেটো জ্বালা করে, যাকে বলা হয় একটা জ্বালা জ্বালা ব্যাপার, দাহ। তার মেটাবলিজম প্রবলেম হয়, তার হজমের সমস্যা হয়, ডাইজেস্টিভ প্রবলেমও হয় তার। এবং দেখা যায় যে বিশেষ করে এটা কিন্তু আমাদের পেটের মানে কোষ্ঠকে মেনলি, অর্থাৎ অ্যাবডোমেনকে মেনলি এটা আক্রমণ করে এবং আমাদের শরীরে হাত এবং পাকেও ইনভলভ করে। তার জন্য সঠিক নিদানম গ্রন্থে, আয়ুর্বেদের একটা অথেন্টিক বই আর কি, সঠিক নিদানম, সেখানে মাধবকর বলে প্রখ্যাত একজন আয়ুর্বেদ চিকিৎসক, যিনি একজন খুব ভালো টিকাকার। টিকাকার মানে হচ্ছে ভ্যাকসিনেশন দেওয়ার লোক নন, টিকাকার মানে হচ্ছে সংহিতা গ্রন্থগুলোকে সামারাইজ করেছেন যিনি। একটা সংহিতা গ্রন্থ তো বিশাল। মাধবকর লিখছেন, হরিদ্রনেত্র সবৃশং হরিদ্দত্তং নখানন রক্তপিত্ত সক্রিমূত্র ভেকবর্ণ হতেন্দ্রিয় দাহ বিপাক দৌর্বল্য সদা নাড়ু চিকিৎসাতে কামলা বহুপিত্তৈষা কোষ্ঠ শাখাশ্রয়াগতা। অর্থাৎ কামলা বা পাণ্ডু রোগে হলুদ রং ধারণ করে মুখ এবং চোখ এবং আনন অর্থাৎ মুখ, এবং এটা কিন্তু ওই হরিদ্রাত্তং নখানন, নখও হলুদ রঙের হবে, আনন অর্থে মুখও হলুদ রঙের বর্ণ ধারণ করবে। এবং শুধু তাই নয়, দাহ বিপাক ও দৌর্বল্য অর্থাৎ বার্নিং সেন্সেশন, বিপাকের সমস্যা, কামলা পিত্ত, বায়ুপিত্ত কফ তিনটে দোষ তো, পিত্তকে আশ্রয় করে, যেন কালারটা ইয়েলিশ হয়। এবং এই বায়ুপিত্ত কফের মধ্যে পিত্তদোষকে আশ্রয় করে এবং এটা কোষ্ঠ এবং শাখা অর্থাৎ হাত পাকেও ইনভলভ করে। ভেকবর্ণ হতেন্দ্রিয়, ব্যাঙের চামড়ার মতো স্কিন হয়ে যায় এবং আমাদের পঞ্চেন্দ্রিয় সঠিক কাজ করতে পারে না। এইভাবে তখনকার দিনে বর্ণনা করা হয়েছে। চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড দেবনাগরী ভাষা শেখা বাবার কাছে এবং সেগুলোকে আত্মীকরণ করা।